নমস্কার। আজকে আমি তোমাদেরকে নাচের কিছু টিপস দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা করছি। তোমরা আশা করি সকলে এটা দেখে কিছুটা উপকৃত হবে। কেউ হয়তো অনেকটা জানো, আবার কেউ হয়তো প্রথম জীবনে শুরু করতে চলেছো বা শুরু করার ইচ্ছা আছে, এমন ধরনেরও তো কিছু মানুষ আছে। এবার বেশি কথায় না গিয়ে প্রথমে তোমাদের একটা জিনিস বলবো, যে যারা প্রথম শুরু করছো তাদের জন্য বলছি যে তারা আগে প্রথমে জানতে হবে যে নাচ কি সেটা আগে জানতে হবে। নাচটা করতে গেলে কি কি ভীষণভাবে প্রয়োজনীয়তা সেই সম্বন্ধে তোমাদের একটু বলছি। তোমরা ভালো করে সেটা শোনো, আশা করি তোমাদের জীবনে অনেকটা উপকার পাবে এটা শুনলে। নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়া। খুব মন দিয়ে শোনো, ভীষণ ভালো লাগবে কথাগুলো। নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়া প্রকাশভঙ্গিকে বোঝায়। এই প্রকাশভঙ্গি সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়। গীত ও বাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের ললিত কলায় নৃত্য বা নাচ। নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতাত্ত্বিক, শৈল্পিক এবং নৈতিক বিষয়ের ওপর। তাহলে তোমরা বুঝতে পারলে, নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়া প্রকাশভঙ্গিকে বোঝায়। আমি আজকে তোমাদেরকে প্রথমে দেখাবো যে নাচ করতে গেলে প্রথম পদক্ষেপটা কি। প্রথম পদক্ষেপটা হচ্ছে, যেটার ওপর আমরা দাঁড়িয়ে নাচ করছি সেটা হচ্ছে আমাদের ভূমিমা। আমাদের ভূমিমা, যেটার উপর আমরা পা দুটোকে রেখেছি, এটাকে আমরা ভূমি বলি, যে মাটি। এই ভূমিটাকে আমাদেরকে আগে প্রণাম জানাতে হবে। তারপরে আমাদের জানাতে হবে দেবতা, সকল দেব দেবতাগণকে আমাদের প্রণাম জানাতে হবে, এবং আমাদের সকল গুরুবর্গের চরণে আমাদের প্রণাম জানাতে হবে। যত গুরু আছে, আমাদের শিক্ষাগুরু, নিত্যগুরু, বাবা মা, এবং যত গুরু আছে আমাদের জীবনে, তো গুরুর শেষ নেই। এবার আমরা যার কাছেই যাই শিখে থাকি, সকলেই আমাদের গুরু, এবং সেই গুরুদের চরণে আমাদের একটা প্রণাম জানানো দরকার, এবং আমাদের মাটিকে প্রণাম জানানো, ভূমিকে আমাদেরকে প্রণাম জানানো দরকার। সেই জন্য আমাদের প্রথমে হাত দুটোকে এরকম করতে হবে, করে তারপরে আমাদের এই ডান স্টেপটাকে ফেলতে হবে, ডান পাটাকে ফার্স্ট স্টেপ ফেলতে হবে। 1 2 এরম করে হাতটাকে নিচের দিকে নামাতে হবে। এরম করে তোমরা মাটিটাকে প্রথমে ছোবে, তারপর হাতটাকে তুলে এরম করে আমাদের ইষ্ট দেবতাকে, ওপরের সমস্ত ঠাকুরকে, দেবতাগণকে, ভগবানকে প্রণাম জানিয়ে, এবং সকল গুরুবর্গের চরণে এইভাবে প্রণাম জানিয়ে, এইভাবে হাতটাকে ঘুরিয়ে এইভাবে প্রণাম জানিয়ে, এইভাবে মাথায় হাতটাকে ঠেকিয়ে এইভাবে প্রণাম জানাবে। ঠিক এইভাবে শরীরটাকে একটুখানি ঝুঁকিয়ে প্রণাম জানাবে। এই হচ্ছে প্রথম ধাপ নাচের, হচ্ছে ভূমিকে প্রণাম জানানো, তোমার ইষ্ট দেবতাকে প্রণাম জানানো, সকল সামনে যত দর্শক আছে তাদেরকে প্রণাম জানানো, এবং তোমার সকল গুরুবর্গের চরণে তোমার প্রণাম জানানো, এবং ভূমিকে প্রণাম জানানো। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। এরপর তোমরা হাতটাকে, ফার্স্ট স্টেপ হচ্ছে নাচের, হাতটাকে কোমরে এইভাবে দিতে হয়। হাতটাকে ঘুরিয়ে এইভাবে কোমরে দিয়ে, কোমরটাকে এইভাবে একটুখানি স্লাইড ঝোঁকাতে হয়। এবার হাঁটুটাকে আস্তে করে গোল করতে হবে। তোমরা হয়তো আমার পাটা হয়তো কেউ দেখতে সেভাবে পারছো কিনা আমি বুঝতে পারছি না। পাটাকে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটুখানি, শাড়ির কুঁচিটাকে একটুখানি আমি তুলে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে কোমরে তোমরা হাত দেবে, এবং ফার্স্ট স্টেপ হচ্ছে 1 2 1 2 1 2, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার এটাকে একটু ডাবলে যাবে, বেশি ডাবলে না, সেকেন্ড ধাপ ডাবলে যাবে। 1
2 1 2 1 2। এরপর থার্ড ডাবলে হচ্ছে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। বুঝতে পারলে? তাহলে এই 1 নম্বর স্টেপটা তোমাদের দেখালাম, আর আজকে তোমাদের ভূমি প্রণাম দেখালাম। ঠিক এইভাবে গিয়ে এইভাবে হাতটাকে মাটিতে ঠেকিয়ে এবং এভাবে হাতটাকে তুলে ঈশ্বরকে প্রণাম করে, সকল গুরুবর্গকে এইভাবে প্রণাম করে, নিজের ইষ্ট দেবতা এবং সামনে যত দর্শক মণ্ডলী থাকবে তাদেরকে এইভাবে প্রণাম করে এইভাবে তোমরা প্রণাম জানাতে পারো, কিংবা চোখে হাত দুটোকে ঠেকাতে পারো, সেইভাবে এইভাবে প্রণামটাকে তোমরা করতে পারো। আজকে এই পর্যন্ত। আবার তোমাদের ভালো লাগলে তোমরা জানাবে, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আরও তোমাদের অনেক কিছু নতুন নতুন ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো। আবারও বলছি, চ্যানেলের পাশে থাকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।